নমস্কার বন্ধুরা। তো আগের দিন আপনারা খুব সুন্দর রেসপন্স দিয়েছেন। আমি বলিঞ্জার ব্যান্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই জায়গায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা আপনাদের ভালোবাসা পাওয়ার পরে আরও মোটিভেটেড ফিল করেছি এবং একটি ভিডিও আপনাদের জন্য আমাদের তরফ থেকে আনার চেষ্টা করেছি। তো মেইনলি আজকের ভিডিওটা ইন্টারডে একটা ইন্ডিকেটর নিয়ে বা ইন্টারডে স্ট্র্যাটেজি বলতে পারেন। তো এই ভিডিওটাতে আমরা এটা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ভিওআপ মানে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। জিনিসটা কি চলুন একটু দেখা যাক। আমি এখানে একটু জুম করে দিই চারটাকে। তো এখানে মেনলি ভিওআপ মানে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। আজকে আমরা যদি ইন্টারডেতে 15 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টাতে টাইম ফ্রেমে চলে যাই, তো আমরা এই ভিওআপটাকে ইউজ করতে পারবো। কীভাবে ইউজ করতে হয় চলুন দেখা যাক। তো আমরা ইন্ডিকেটারে গেলাম, ইন্ডিকেটারে গিয়ে লিখবো VWAP, ক্লিক করলাম। এখানে একটা লাইন মতন চলে এসেছে। প্রথম রুল লিখে নিন। ফার্স্ট রুল হলো ভিওআপের ফার্স্ট রুল। এখানে আমি লিখে দিচ্ছি সুন্দর করে, একটু দেখে নিন। নেভার সেল অ্যাবাভ ভিওআপ। মানে এটা কি? আপনি ভিওআপের ওপরে কখনো সেল করবেন না, ঠিক আছে? ভিওআপের ওপরে কখনো সেল করতে নেই। ভিওআপের ওপরে তাহলে কি করতে হয়? ভিওআপের ওপরে বাই করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস লিখে দিই, নেভার বাই বিলো ভিওআপ। মানে ভিওআপের নিচে আমি কখনো বাই করব না। ভিওআপের নিচে বাই করতে গেলে কিন্তু আপনার লস হওয়ার একটা চান্সেস কিন্তু থেকেই যাচ্ছে। ওকে, তাহলে এখানে রুলগুলো আমি একটু লিখে দিচ্ছি, নেভার বাই বিলো ভিওআপ এবং নেভার সেল অ্যাবাভ ভিওআপ। তাহলে এই দুটো একটু মাথায় রাখুন। তো ভিওআপ জিনিসটা কি একটু বুঝি হালকা। এখানে দিয়ে তো দিলাম, একটু জুম করি। একটু জুম করলে এখানে দেখুন দেখা যাচ্ছে একটা প্রাইস ভিওআপের এরকম ভাবে গা বেয়ে বেয়ে চলতে থাকছে। যেহেতু ভিওআপ মানেই হলো প্রাইসের অ্যাভারেজ, তো অ্যাভারেজ যখন ওপর দিকে থাকবে, মানে আমি যদি একটা লাইনকে এরকম টানি, ধরুন এটা ভিওআপ লাইন, ভিওআপ ওপর দিকে থাকলে মানে প্রাইস আপ ট্রেন্ডে রয়েছে। ভিওআপ এরকম সাইডে থাকলে ভিওআপ সাইডওয়েজ রয়েছে, মার্কেট সাইডওয়েজ রয়েছে। ভিওআপ যদি এরকম নিচের দিকে থাকে তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে বা শেয়ারটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং নিচের দিকে পড়তে চলেছে। ঠিক আছে, আপাতত এইটুকু জেনে রাখুন। আচ্ছা, এইবার আমরা এটাকে ইউজ কিভাবে করতে পারি চলুন একটু ডিটেলসে শেখানো যাক। অনেকে এইগুলোকে ডিটেলসে শেখায় না বা অনেকে হয়তো জানে না মার্কেটে যে কি হয় না হয়। চলুন একটু বোঝা যাক। তো মেনলি আমি এখানে আইটিসির 1 ঘন্টা চার্ট ওপেন করে ফেলেছি। আমি 16 তারিখে একটু চলে যাই। 16 তারিখে দেখি কি করার চেষ্টা করেছে। আপনারা পারলে ভিওআপ নীল রয়েছে, এটাকে একটু এডিট করে সুন্দর করে নিতে পারেন। স্টাইলে গেলাম, এটাকে লাল করে দিলাম আর এটাকে একটু মোটা করে দিলাম। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো একটা জিনিস ভালো করে দেখুন, আমি 1 ঘন্টার চার্ট ইউজ করেছি। আপনারা চাইলে 15 মিনিট, চাইলে 5 মিনিট, চাইলে আধা ঘন্টা, যে কোনো টাইমের চার্ট ইউজ করতে পারেন। ওকে, আমি সকাল 9:15 যখন মার্কেটকে দেখছি ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। তো এখানে ডোজির একটু হাই লো মার্ক করে দিই। ডোজির হাই মার্ক করলাম এবং ডোজির লো মার্ক করলাম। এরকম টাইপের ডোজিকে মেনলি বলা হয় স্পিনিং টপ ডোজি। তো হাই লো মার্ক করলাম প্রথম 1 ঘন্টা। না, আপনারা 1 ঘন্টার টাইম ফ্রেম ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেশি সেফ থাকবেন ইন্টারডেতে। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি ডোজি মার্ক করলাম। আমি এদিকে ধরুন কিচ্ছু জানি না, বা এদিকে দেখতে পাচ্ছি আমি এইদিকে কিচ্ছু জানি না। তো আমি 1 ঘন্টার টাইম ফ্রেম মার্ক করে আমি বসে আছি। দেখা যাচ্ছে পরের যে ক্যান্ডেলটা ক্লোজ করলো সেটা আমার ভিওআপের ওপরে ক্লোজ করলো। তার মানে কি আমার ওপরে যাওয়ার পোটেনশিয়াল বেশি। আমি মানে এই শেয়ারটাকে আজকে সেল করব না কোনোভাবেই। আমি বাই করলে করতে পারি, বাট সেল করব না। কখন বাই করবো সেটা আমি বলে দিচ্ছি। তো আমি সেল তো করবই না আজকে এই শেয়ারটাকে। এইবার আমি ধীরে ধীরে
একটু যদি এগিয়ে যাই, আমি পরের ক্যান্ডেলে যদি বাই করি, প্রথম 1 ঘন্টার ক্যান্ডেলের ওপেনিংয়ে যদি বাই করি, তাহলে ভিআপের কাছে পেয়ে যাচ্ছি না। ভিআপ হলো আমার এন্ট্রি লেভেল, আমার এন্ট্রি লেভেল হলো ভিআপ। আমাকে এন্ট্রি সবসময় ভিআপের কাছেই করতে হবে। ইন্টারনেটে আরেকটা রুল আপনারা লিখে নিন, এন্ট্রি শুড বি অলওয়েজ নিয়ার ভিআপ। তাহলে কি হবে, আপনার ভিআপ যদি আপনার এন্ট্রি হয়, তাহলে আপনার স্টপ লসটা সব থেকে মিনিমাম হয় এবং সেখান থেকেই গাড়ি চলা শুরু করে এবং আপনার প্রফিট দেওয়া শুরু করে দেয়। তো এইটা আরেকটা রুল আপনার ডিকশনারিতে অ্যাড করে নিন, ঠিক আছে? যে রুলগুলো দেখালাম তার মধ্যে এই রুলটাও একটু অ্যাড করে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, এখানে কোথাও একটা লিখেছিলাম। আচ্ছা যাই হোক, লেখাটা মনে হচ্ছে এদিক ওদিক চলে গেছে, তো ঠিক আছে, এটাকে মাথায় রাখবেন। তো আমি এন্ট্রি নিলাম ভিআপের কাছাকাছি, এবং ভিআপের কাছাকাছি যখন আমি এন্ট্রি নিলাম, আমার এখানে ছিল এন্ট্রি। আমি ঠিক তার আগের ক্যান্ডেলের লোয়ের নিচে আমি স্টপ লস দিয়ে দেবো, মানে আমার স্টপ লস সিস্টেমে এরকম জায়গায় আমার স্টপ লস থেকে যাবে। তো 400 টাকা আমার স্টপ লস, এবং আমি এখানে এন্ট্রি নিতে পারলাম এবং দেখি ধীরে ধীরে আমার স্টকটা বাড়ছে এবং বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। এবং আপনার এই যে এন্ট্রিটা নেওয়ার পরে সব থেকে মজার ঘটনা, আমি এক্সিট কখন করব, এই জিনিসটা একটু বুঝতে সমস্যা হয়। আপনি 1 ঘন্টায় যখন এন্ট্রি নিলেন 11:15-তে, তো আপনি ছোট্ট করে টাইম ফ্রেমটা 30 মিনিট করে ফেলবেন, ঠিক আছে? 30 মিনিট করে নিলেন। এন্ট্রি ছিল আমার 11:15-তে, আশা করি দেখতেই পাচ্ছেন এন্ট্রি ছিল 11:15-তে, মানে এরকম জায়গায় 30 মিনিট করে দিলাম। আমি 30 মিনিটে ততক্ষণ অবধি বেরাবো না যতক্ষণ অবধি আমার 30 মিনিটে একটা রেড ক্যান্ডেল এই ভিআপের নিচে ক্লোজ করছে, ভালো করে ক্লোজ করে যাচ্ছে, এবং শুধু একটাই নয়, দুটো ক্যান্ডেল পরপর ক্লোজ করে যাচ্ছে। মানে এরকম টাইপের সিচুয়েশন আমি এখানে দেখিয়ে দিই। এরকম টাইপের সিচুয়েশন না যখন তখন করছে, আমরা এই ক্যান্ডেলটার মধ্যে ধরে রাখবো, মানে এই স্টকটার মধ্যে আমরা হোল্ড করে রাখবো, বেচবো না। আধা ঘন্টার ক্যান্ডেল, 1 ঘন্টা আমাদের এন্ট্রি, আধা ঘন্টা বা 30 মিনিটে আমাদের এক্সিট হবে। যখন দেখবো এরকম একটা ক্যান্ডেল ক্লোজ করে গেছে এবং তারপরে আরেকটা রেড ক্যান্ডেল এরকম ক্লোজ করে গেছে ভিআপের নিচে, তখন আমরা কিন্তু এক্সিট করে যাব। যখনই হয় তখনই এক্সিট করে যাব। তো সেই জিনিসটা কি করেছে, 11:15 আমরা এন্ট্রি নিয়েছি, লাল ক্যান্ডেল করছে 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 করছে, বাট না, আমাদের 2:45 বেজে গেছে, 3:15 বেজে গেছে আমাদের পরের দিন, তো এটা মেনলি। তো এই দিনকার সারাদিন আমি কিন্তু মোটামুটি এন্ট্রি নেওয়ার পরেও কিন্তু প্রফিটে রয়েছি, সারাদিন আমি এক্সিট করলাম না। তার মানে আমি 11:15 এন্ট্রি নিয়েছি। তো আমার মোটামুটি প্রফিটেবিলিটি কতটা হচ্ছে, এখান থেকে যদি ধরি, এখান থেকে ধরে আমার এই অবধি প্রফিটেবিলিটি মানে 1%-এর কাছাকাছি আমার প্রফিট পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটাকে আপনারা ইউজ করতে পারেন। ছোট টাইম ফ্রেম ইউজ করা বন্ধ করুন ইন্টারনেটে, এই জিনিসটা আপনাদের কেউ বলবে না কিন্তু, ঠিক আছে? কারণ এগুলো যদি বলা হয় তাহলে সবাই প্রফিটেবল হয়ে যাবে, তখন সমস্যা। আমি কেন বলছি, কারণ আমি আপনাদেরই মধ্যে একজন যে মার্কেটে প্রচুর লস করে এসেছে, এবং আপনাদের সঙ্গে এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করছি যাতে আপনারা মার্কেটে সেই ভুলটা না করেন। ওকে, তার পরের দিন আমি একটু 1 ঘন্টা চার্টে চলে যাই, দেখি কি হয়েছে। ঠিক তার পরের দিন দেখা যাক। আমি যদি পরের দিনের কথাও বলি, পরের দিন এই ক্যান্ডেলটা তৈরি করেছে 9:15 থেকে, একটা ক্যান্ডেল এরকম করলো, দুটো ক্যান্ডেল এরকম করলো। আচ্ছা, আমি যদি দেখি প্রথম ক্যান্ডেলটাই যদি এরকম করেছে, আমি সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারতাম। তাহলে প্রথম ক্যান্ডেল এরকম মানেই আমার সুন্দরভাবে আমি বুঝতে পারছি যে আজকে আপ ট্রেন্ডে শেয়ারটা যেতে চলেছে। তাহলে আমি পরের ক্যান্ডেল যখন ওপেনিং করেছে, মানে মোটামুটি ভিআপের কাছাকাছি আমি পাচ্ছি, তাহলে আমি এন্ট্রি নিতে পারতাম। ভিআপ আমার এখানে, আমি এন্ট্রি নিতে পাচ্ছি, তো আমি এখানে এন্ট্রি নিয়ে নিলাম এরকম জায়গায়। এরপরে আমি টাইম ফ্রেম চেঞ্জ করে এটাকে করে দেবো 30 মিনিট। আমি এন্ট্রি নিচ্ছি 10:15-তে, এখানে কটায় নিচ্ছিলাম, এখানে আমি এন্ট্রি নিচ্ছিলাম 11:15-তে, কারণ আমরা এটা দেখতে পাচ্ছিলাম ভিআপের ওপরে ক্লোজ করেছিল 10:15 পরে 11:15 যে ক্যান্ডেলটা, মানে মোটামুটি প্রথম ক্যান্ডেলে করেনি, ওই কারণেই আমরা পরে আমরা সেকেন্ড এন্ট্রি নিই নি।
থার্ডে গিয়ে এন্ট্রি নিয়েছি, কিন্তু এর ক্ষেত্রে আমাদের যেহেতু এই ক্যান্ডেলটা সুন্দরভাবে ভিওপের ওপরে ক্লোজ করছে এবং ভিওপ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তো আমরা সেকেন্ড ক্যান্ডেলে ওপেনিংয়েই এন্ট্রি নিতে পারি, মানে 10টা 15-তে। ধরুন 10টা 15-তে এন্ট্রি নিলাম, দেখি আবার 30 মিনিটে করে দিয়ে, যেই 30 মিনিট আমি করে দিলাম, দেখি এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জিনিসটা। আমি যেই 30 মিনিট করলাম, ভালো করে একটু লক্ষ্য করুন, আমাদের এখানে 10টা 15 এন্ট্রি ছিল ভিওপের ওপরে, ভিওপের ওপরে, ভিওপের ওপরে, ভিওপের ওপরে, ওপরে 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 ওপরে, পুরোপুরি সারাদিন ভিওপের ওপরে থাকলো। হয়তো মনে হতে পারে যে এই জায়গাটা একটু নিচে পড়ে গেছে, বাট ঠিক আছে, মোটামুটি চলে যায়। তো এখান থেকে এতটা প্রফিট, 0.6% মতন প্রফিট আমি পাচ্ছি। অনেকের মনে হতে পারে এইটুকুনি প্রফিট নিয়ে আমি কি করব, আমি আর একটু বেশি প্রফিট নেবো। তো আমি যদি 0.5% করেও যদি প্রফিট ধরি, তবে কিন্তু দুদিনে আমার 1%, আমি যদি 20টা দিন ট্রেড করি, 20টা দিনের মধ্যে আমি যদি 1% করে দুদিন পাই, মানে আমি ঠিক 20 দিনের জায়গায় 10% আমি মান্থলি পেয়ে যাচ্ছি। তাহলে মান্থলি 10% মানে আমি মোটামুটি মান্থলি আমি 8%ও যদি ধরি, 2% লস করে, তাহলে 8% মান্থলি মানে আমি এখান থেকে ইনটু করব, ইনটু যদি করি 12, আমি 12 মান্থ ট্রেড নাই করলাম, আমি করলাম 8 মান্থ, তাহলে 8 8 64, 64% রিটার্ন এক বছরে কোনো জায়গায় দেয় না, একমাত্র আমরা এইখানে করতে পারবো শেয়ার মার্কেটে। তো এই জিনিসটা রয়েছে একটা পোটেনশিয়াল, এবং এই জায়গাটা কিন্তু আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি। বাদ বাকি যত ধরনের ইন্টারেস্ট স্ট্র্যাটেজি আছে সবই কাজে লাগা দিয়ে দেখতে পারেন, দেখুন কোনটাতে প্রফিট হয়, তারপরে চ্যানেলে কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আমি বললাম মানে এটা করবেন তা নয়, আপনারা ব্যাক টেস্ট করে দেখে নিতে পারেন এবং চ্যানেলে এসে কমেন্ট করবেন যে আমরা ঠিকঠাকভাবে শিখছি কি শিখছি না। ওকে, আমি এখানে আরেকটা দিন দেখাই, তাহলে ভুল দিন দেখালে বুঝতে পারবেন যে কখন ট্রেড করব না। তো সেরকম একটা দিন দেখি, আমি আইটিসি ছাড়া অন্য একটা শেয়ারও দেখাতে পারি। ধরুন চলে গেলাম আমি বেল, বেল খুবই পরিচিত স্টক, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। বেল জিনিসটা কি হয়েছে, বেলে আমি 1 ঘন্টার চার্টে চলে যাব, 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে গেলাম। 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি যখন এলাম, তখন দেখতে পাচ্ছি এখানে এই প্রথম ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল একটা তৈরি করেছে, বিশাল বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে, এবং ক্যান্ডেলটা তৈরি করার সাথে সাথে আমি সেই যে এই স্টকটার ওপেনিংটা আমি ভিওপের ওপরে কিন্তু পাচ্ছি না, মানে ভিওপের কাছাকাছি পাচ্ছি না। ভিওপ আমার এখানে রয়েছে এবং এই ক্যান্ডেলটার ওপেনিং আমার ভিওপের থেকে অনেকটা দূরে। তো ভিওপের গায়ে গায়ে যেহেতু আমার ওপেনিং হচ্ছে না, তো সেই কারণে আমি বুঝে যাচ্ছি এটা আমার এন্ট্রি হবে না। তো এন্ট্রি আমার যদি না হয়, তার মানে কি আমি এন্ট্রি নেবো না, আমি সেল সাইডেও এন্ট্রি নেবো না, শর্ট সেলিংয়েও এন্ট্রি নেবো না, আমি এখানে বাই সাইডেও এন্ট্রি নেবো না, আমার আজকে এন্ট্রি হবে না এই স্টকটাতে। অনেকের মনে হতে পারে যে এই জায়গার থেকে তো অনেকটা ফল করেছে, বাট না, সব ফল ধরতে গেলে কিন্তু সমস্যা, আমরা এই ফলটা ধরবো না, কারণ এখন ভিওপের ওপরে আছে, এখানে দেখতে পাচ্ছি ডাউন হয়ে গেছে, ঠিক আছে, যদি এটা কিন্তু ডাউন নাও হতে পারতো, তখন কি করতাম, আমরা লস করতাম। তো সেই জায়গাটা রিস্কটা আমরা নেবো না, আমরা ট্রেড করতে পারছি না, করবো না, অসুবিধা নেই। ওকে, এই জায়গায় যেমন আমি বলি, প্রথম ক্যান্ডেল ওপরে ক্লোজ করেছে, সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিংটা কিন্তু আমার ভিওপের থেকে একটু দূরে, 411, এখানে 411.35, মনে হচ্ছে কাছে, বাট তবুও দূরে রয়েছে। ওপেনিংটা যদি ভিওপের মধ্যে হয় সব থেকে বেটার হয়, ওই সিনারিওটা সহজে লস হয় না। তো সেই জায়গায় কিন্তু আমাদের ওপেনিংটা একটু দূরে থাকার কারণে একটু প্রবলেম করেছে এবং সেইভাবে ওপর দিকে যায়নি। সব থেকে বেস্ট হয় যদি ওপেনিং একদম ভিওপের গায়ে হয়, এক্ষেত্রে সব থেকে মুভমেন্টটা আমরা ভালো পাই। এরপরে আমি শুধু এইটুকানি বললাম, ভিওপের আরও অনেক ধরনের ইউসেজ কিন্তু রয়েছে, যদি আপনারা ভিওপের আরও ইউসেজ সম্পর্কে জানতে চান, এখন আমি যদি বলি 15-16 রকমের ইউসেজ হবে, এবং সেই ইউসেজগুলো আপনারা প্র্যাকটিক্যাল মার্কেটে কাজে লাগিয়ে দেখতে পারেন যে প্র্যাকটিক্যাল মার্কেটে কাজ করছে কি করছে না। আমি একটা এন্ট্রির ইউসেজ বললাম, যেটা ভিওপের ওপরে প্রথম ক্যান্ডেল ক্লোজ করলো এবং সেকেন্ড ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি, বা থার্ড ক্যান্ডেল ক্লোজ করলো, মানে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ করলো, সেক্ষেত্রে থার্ড ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি।
তো এই জিনিসটা যেটা বললাম এরকমভাবে করে দেখতে পারেন। এবং যদি আরও অনেক ধরনের স্ট্র্যাটেজি আপনারা পেতে চান সেই জায়গায় কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনারা কমেন্ট করে জানান তবেই আমি কিন্তু আরও স্ট্র্যাটেজি দেবো। তো সেই জায়গা থেকে আমি যে স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি দেখে নেবেন যে লাইভ মার্কেটে কাজ করছে কি করছে না, তারপরে কমেন্ট করবেন। বাজে কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই, খারাপ কমেন্ট করলে আমি মাথা পেতে নেবো, বাট চেষ্টা করবো সবসময় আপনারা যাতে প্রফিটের মুখ দেখেন এবং সঠিক জিনিসগুলো জানতে পারেন, যাতে ভুল জিনিস আপনারা না শেখেন। তো এই জায়গায় একটা ওপেন লো টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, পরবর্তীকালে চাইলে আমি ওপেন লো নিয়েও ভিডিও নিয়ে আসবো। ওপেন লো একটা বিশাল বড় ব্যাপার যেটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়। এই ক্যান্ডেলটা ওপরে ক্লোজ করলো এবং সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে ভিআপের কাছে ওপেনিং হলো, আমাদের এন্ট্রি হয়ে গেল। তো আমাদের এন্ট্রি হয়ে গেল এখানে এবং আমরা এন্ট্রি নেওয়ার পরে মোটামুটি ধরে রাখলাম এবং আধা ঘন্টার টাইম ফ্রেমে যদি চলে যাই দেখি কি হচ্ছে। আধা ঘন্টার টাইম ফ্রেমে যদি চলে যাই তো সেই জায়গায় আমরা এখানে এই জায়গাটাতেই এন্ট্রিটা নিচ্ছি এবং সারাদিন ধরে রাখছি, মোটামুটি 2:45 3:15 অবধি ধরেই রাখছি, কারণ একবারের জন্য কিন্তু আমার 30 মিনিটে ভিআপের নিচে ক্লোজিং দেয়নি ভালো করে পরপর। তো আমার এন্ট্রির পরে কিন্তু আমি প্রফিটের মুখ একটু হলেও দেখতে পাচ্ছি। দেখি কতটা প্রফিটের মুখ দেখা গেছে। এখান থেকে মোটামুটি প্রফিটের মুখ দেখেছিলাম 8%-এর কাছাকাছি, বাট ক্লোজিং হয়েছে আমার ওই 0.50, মানে ওই 0.5%, যেটা বললাম অনেক বেশি কিন্তু ইন্টারডের জন্য। আপনাদের মনে হতে পারে আমি এই জায়গায় গোড়া ধরবো, এটা পসিবল হবে না, এই জীবনের স্বপ্ন এটা পূরণ হবে না, সেটা মাথায় রাখবেন। হ্যাঁ হতে পারে, যদি আমি আপনাদের গাইড করি সেই জায়গায় হতে পারে। তো যদি চান আমি গাইড করি এবং কিছু স্ট্র্যাটেজি রয়েছে সেই জিনিসগুলো যদি শেয়ারেবল করে, মানে আপনারা চান যদি আমি শেয়ার করি, তবে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা শেয়ার মার্কেটে কিন্তু লস করছে এবং বিভিন্ন জায়গায় এদিক ওদিক দৌড়াচ্ছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো এই বলেই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, প্রফিটেবল থাকবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা হেল্প করতে পারলো।